দিনাজপুরে সরকারের বেঁধে দেওয়া এলপিজি গ্যাসের মূল্য মানছেন না পাইকারি থেকে খুচরা গ্যাস ব্যবসায়ীরা। এতে করে বিপাকে গ্যাস ব্যবহারকারীরা। এ নিয়ে আরো জানাতে দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হারুনুর রশিদ। হারুন, অবৈধ মূল্য আদায়ের বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ। দিনাজপুরে আসলে ৮০ থেকে ৯০ লোকই কিন্তু এলপিজি গ্যাসের উপর নির্ভরশীল। এই এলপিজি গ্যাস রান্নার কাজে ব্যবহার করা হয় এবং এই গ্যাস এখন এই মুহূর্তে তাদের একবারই নিত্যসঙ্গী মানুষের। সেই গ্যাসেই কিন্তু এখন একটা সংকট দেখা দিয়েছে। বিশেষ করে যে পরিমাণে গ্যাস পাওয়া যাচ্ছে তার যে সরকারি নির্দেশনা আছে ১৩,৩৫৬ টাকা যে রেট দরকার ধরে দিয়েছে সরকার, সেই সরকারের যে দাম, সেই দামটা কিন্তু কোনো ডিলার বা রিটেলাররা কেউ মেনে চলছে না। তো আসলে এই সংকটটা একটা বড় আকার ধারণ করেছে। বিশেষ করে ১৩৫৬ টাকার যে গ্যাস, সেই গ্যাস কিন্তু বিক্রি হচ্ছে ১৫৫০ টাকা থেকে ১৬০০ টাকা। এবং সেই গ্যাসটাও যদি সরবরাহ ভালো থাকতো সেই জায়গাও কিন্তু একটা কথা ছিল। তো আমরা একটু আসলে কথা বলার চেষ্টা করবো যে এখানে একটা গ্যাস ব্যবসায়ী আছে, যে আসলে পাইকারি ভাবে আপনারা কত নিচ্ছেন আর সরকারি রেটটা তারতম্যটা কি করছে? আমাদের পাইকারি ভাবে ডিলাররা ধরতেছে হলো ১৫০০ টাকা। আসলে সরকার রেট দিয়েছে ১৩৪১ টাকা, কিন্তু ডিলাররা তো এটা মেনে নিচ্ছে না, ডিলাররা দিচ্ছে না। অথচ আমরা মাল কিনতেছি, আমরা ওনাদের কাছে মেমো চাচ্ছি, ওনারা মেমো দিচ্ছে না যে তুমি মাল নিলে নাও, না নিলে নাই, আমরা চলে যাচ্ছি। এইটা হলো ডিলারদের কথা। আমাদেরকে জিম্মি করে ডিলাররা দাম বেশি নিচ্ছে। ধন্যবাদ। ওনারা যে অভিযোগ করছেন ব্যবসায়ীরা, তারা বলছেন যে ডিলাররা রীতিমতো তাদেরকে জিম্মি করে রেখে এই ব্যবসাটা করছে। তো সরকারি ভাবে যে ভ্রাম্যমাণ আদালতের মধ্যে অথবা মনিটরিং এর মধ্যে দিয়ে এই গ্যাসের দামটা একটা সহনশীল পর্যায়ে আনার দাবি স্থানীয় এলাকাবাসীর। তো এই ছিল দিনাজপুর থেকে এই সিলিন্ডার গ্যাসের দাম নিয়ে বিস্তারিত।